গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছে। তো রুহি এখনও ঘুমাচ্ছে, আর উঠলে পরেই আজকে কিন্তু ঘরে বিশাল দৌড়াদৌড়ি হবে আমার যা মনে হচ্ছে। কালকে রাতে হোলি নিয়ে যা রুহি আনন্দ পেয়েছে, তো আজকে মানে কাল রাতে কিছুতে ঘুমাতেই চাইছে না। আমি এই ড্রেস পরেই ঘুমাবো এটাই বলছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুম পাড়ানো হয়েছে। তো ঘুম থেকে ওঠার পর বুঝতেই পারছো কি হতে চলেছে। তো তার জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠে ওর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আগে তো নিজে রেডি হয়ে নিই। তো আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, এমনিতেই রোহিত জন্য খুব সিম্পল খাবার করছি, তো সেই জন্য একদম তাড়াতাড়ি হয়ে গেছে। সবে মাত্র 7:30 বাজছে, আর এদিকে এবার আমি রেডি হব। তারপরে রুহিকে রেডি করাবো। কালকে তো অলরেডি তোমাদেরকে ওর আউটফিটটা দেখিয়ে দিয়েছি, বাট তার অনেক কিছু ডিমান্ড আছে যে সে কিভাবে সেজে যাবে। তার জন্য একটু এনার্জি নিয়ে নিচ্ছি। আজকে মানে সকালের দিকে আমি কিচ্ছু খাই না, অন্তত 8:30 পর্যন্ত, 8:30 কি 9টা পর্যন্ত। বাট আজকে আমার এনার্জির দরকার আছে, সেই জন্য আগে খেয়ে নিই, তারপরে নিজে রেডি হব, দেন আমি রুহিকে তুলবো। আজকে একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। মানে আমি এখন ফেস ওয়াশ লাগানো আমি ভুলেই গেছি। এটা ইউজ করার পর থেকে জাস্ট 10 টাকার এই স্যাসেটা আমি কিনে এনেছিলাম, লোকাল শপ থেকে কিনে এনেছিলাম, বাট এগুলো অনলাইনেতেও পাওয়া যায়। তো এটা একটি ট্রায়াল প্যাক ছিল, মাত্র 10 টাকার বিটরুট পাউডার। তো এটাকে জাস্ট আমি জলে এইভাবে গুলি, শুধু আর কিচ্ছু করি না। জলে গুলে যেমন ফেস ওয়াশ করে সেরকমভাবে ধুয়ে নিই। 5 মিনিটও আমি রাখি না। তাতে আমার স্কিনটা দেখছি অনেকটা বেশি ভালো হয়েছে। কারণ শীতকালেটা আমি একদমই স্কিনের যত্ন নিতে টাইম পাইনি। তারপরে ভাবলাম চলো কিছু ট্রাই করা যাক। আর যখন আমি এইটাকে ট্রাই করলাম না, আই জাস্ট লাভ ইট। জাস্ট দেখো, রুহির আগে আমি এখানে হোলি খেলে নিচ্ছি যাতে বলে, পুরো রেড হয়ে যায়। আর যখন এটা ওঠানোর পর যে গ্লোটা আসে না, জাস্ট দেখার মতো আসে। এটাকে পুরো ফেসে আমি এখন ভালো করে অ্যাপ্লাই করে নেবো। ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যখন আমার স্ক্রাবে মানে একটু মনে হয় যে স্ক্রাবারের প্রয়োজন আছে, তখন জাস্ট এটাকেই হালকা হাতে আমি একটু স্ক্রাবারের মতো করে নিই। ব্যাস, তাহলেই আমার দুটোরই কাজ মিটে যায়, ফেস ওয়াশ আর স্ক্রাবারও হয়ে যায় তাতে। ঠিক আছে, তো জাস্ট আমি জল দিয়ে ধুয়ে নেবো। এটা শোকায়নি কিছুই না, এত সুন্দর একটা গ্লো দিচ্ছে প্রত্যেক দিন। ডেফিনেটলি এটা তোমরা একবার হলেও ট্রাই করো। চলো এবার ফেস ওয়াশ করে আমি একবারে স্নান করে নেব। রেডি হওয়ার সময় আমার সব থেকে বড় ঝামেলা লাগে এটার সামনে আসতে, কারণ এত কিছু থাকার পরও আমি ভেবে পাই না যে আমি কোনটা পরবো। তারপরে আজকে সব গার্জেনরা মিলে আমরা প্ল্যান করেছি যে হোয়াইট পরে আসতে হবে, যেহেতু ওদের সেলিব্রেশন হবে, তো ছুটির পরে আমাদেরও কিছু ছোটোখাটো সেলিব্রেশন হয়ে যাবে। কিন্তু এইখান থেকে হোয়াইট বের করা আমার মনে হচ্ছে ইম্পসিবল। কারণ এই একটা যদি আমি বার করি, সব এখন হুড়মুড় করে পড়তে পারে। তো শীতের জামা কাপড় এখনও ভরা হয়নি বলে এই দশা হয়ে আছে। এবার আমি সেটাই আমার কাছে একটা বড় টাস্ক, যে এখান থেকে আমি ড্রেস কী করে বার করবো। যাই হোক, চলো একবার ট্রাই করে দেখি, তারপরে রুহিকে ডাকবো। অলরেডি 8টা বেজে গেছে, তো আমাকে ঝটপট করে এবার রেডি হতে হবে। কালকে ভেবেছিলাম এরকম একটা হোয়াইট কিছু পরবো, বাট এটা অতটা ভালো লাগছে না, তো এটা আমি পরছি না, অন্য কিছু একটা। আর না হলে আমি জানি না সমাজ আমাকে মেনে নেবে কিনা আজকের দিনে। তো আমি হোয়াইট না পরে আমি গ্রিন পরতে হবে আমাকে, আর কিচ্ছু করার নেই। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা হোয়াইট ড্রেস পেয়েছি, তো আমি এটাকেই পরলাম। আমি একদম রেডি। এবার চলো রুহিকে ডাকি। 8:15 বেজে গেছে, সে এখনও ঘুমাচ্ছে। মানে 10 মিনিট লেগে গেল শুধু আমার ড্রেস খুঁজতে। তাই হোক, 10 মিনিট তাও কাজে লাগাতে পেরেছি, ড্রেসটা পেয়ে গেছি। এবার চলো রুহিকে রেডি করাই। রুহির হোলি আউটফিট আমি কালকে সুন্দর করে এখানে রেডি করে রেখেছি, শুধু চুড়ি বের করতে হবে। কালকে বলেছিল যে আমি চুড়ি পরে যাবো মা, তো একটু চুড়িটা বার করে নিই, তারপরে ডাকবো, নাহলে তখন আর টাইম দেবে না আমাকে। উঠে গেছে রুহি, আর ফুল এনার্জি নিয়ে উঠে গেছে। একদম দারুণ ঘুম হয়েছে তো, শরীর একদম ঠিকঠাক, পেটে ব্যথা হয়নি। আর হোলি খেলতে যেতে পারবে কি রুহি? রুহিকে যেতে পারবে? পারবে না তো? যেতে পারবে, অলরেডি ও রেডি হওয়া স্টার্টও করে দিয়েছে। আমি একটা নতুন কালার পরবো। কি কি কালার পরবে তুমি চুজ করো। আগে ড্রেস পরে নাও, তারপরে টিপ পরবে। হ্যাঁ, না চুড়িগুলো পরে নাও মা, একটা হাতেই পরো। হ্যাঁ, দুটো হাতে পরতে হবে। যা পরে গেল। আচ্ছা আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, কি স্টাইল হবে নাকি? কার সাথে হোলি খেলবে রুহি? ফ্রেন্ডসদের সাথে হোলি খেলবে। হোলি কিনবে না? হ্যাঁ, হোলি কিনবো তো, ওখানে স্কুল থেকে দেবে বাবা হোলি তোমাকে। ম্যাম দেখবে অনেক হোলি এনেছে, রং এনেছে। হ্যাঁ, তোমাকে দেবে, তুমি হোলি খেলে নেবে। রেডি হয়ে নিচ্ছ? হচ্ছে। হচ্ছ?
আচ্ছা কি আছে স্কুলে? হোলি। স্কুলে হোলি আছে? তুমি সবাইকে রং মাখিয়ে দেবে, ঠিক আছে? ফ্রেন্ডসদেরকে দেবে, ম্যামকে দেবে। সুন্দর করে একটা ছবি তুলে নেবে তো বাবা, ছবি তুলবে দেখবে আজকে সবাই। এটাই মানে বড় সমস্যা রুহির। ও যখনই দেখি যে স্কুলের কোনো পোস্ট এসেছে তখন দেখি হয় রুহি নেই, নয়নে রুহি করে আছে, কাঁদছে। কেমন করে মা? করে কাঁদে রুহি, জানো? ওর জন্য রুহি যখনই কোনো সেলিব্রেশনে ওকে ভালো করে বলে পাঠায়, মাম্মাম তুমি একটু সুন্দর করে ছবি তুলবে, তাহলে মাম্মাম তোমাকে দেখতে পাবে। হ্যাঁ, রুহি হয়ে গেছে একদম রেডি, আর সে আজকে একদম রাধা রানীর মতো সেজেছে। হ্যাঁ, মুখটা জাস্ট দেখাও একবার, মুখটা দেখো, পুরো রাধা রানীর মতো সেজেছে। বলছে আমাকে সুন্দর করে এখানে 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 সব জায়গায় যখন টিপ পরিয়ে দাও। তো বসে বসে আমার মাম্মামকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার শুধু খাবার খেতে হবে, তাহলেই আমরা হোলি খেলতে যেতে পারবো। না মা, না খেয়ে যেতে পারবো না। কালও তোমার কত শরীর খারাপ ছিল বলো। রুহি সেলিব্রেশনে যেতে খুব ভালোবাসে বলে আজকে শুধু ওকে স্কুল পাঠাচ্ছি, নাহলে ভেবেছিলাম যে এই পুরো উইকটা ওকে স্কুল পাঠাবো না, পুরোপুরি বন্ধ রাখবো। বাট আজকের দিনে জানি ও খুব আনন্দ করবে, খুব মজা পাবে, তাই রিস্ক নিয়েই বলতে পারো পাঠাচ্ছি। এমনি রুহির শরীরটা একদমই ঠিক আছে। কাল বিকালের পর থেকে আর কোনোরকম কোনো প্রবলেম হয়নি, সেরকম অসুবিধা হয়নি বলেই ভাবলাম চলো আজকে রুহিকে পাঠাবো। বাট বাড়ি থেকে খাইয়ে পাঠাবো, আর বাড়ি থেকে টিফিন দিয়ে পাঠাবো। স্কুলের টিফিন আজকে খেতে হবে না, আজকে বাড়ি থেকে টিফিন খাবে রুহি। হ্যাঁ হ্যাঁ মা, তোমার শরীরটা খারাপ ছিল না, তার জন্য টিফিনও খাবো। স্কুলের টিফিনও খাবে। আবার যদি পেটে লাগে তখন কটা দিন একটু সাবধানে থাকতে হবে না? বাড়ি টিফিন খাও, স্কুলের টিফিনও খাবো। খেতে হয়, দুটো টিফিনই খেতে হয়। দেখো চলো চটপটকে খাইয়ে নি, তারপরে বেরোবো। তার আগে কিন্তু আমি হোলি খেলতে যেতে দেবো না একদম। হ্যাঁ, মাংকি গাড়ি করে ও চলে যাবে স্কুলে, বলো। গাড়িতে বের করবো। হ্যাঁ, দিয়ে তুমি এমনি করে চালিয়ে চালিয়ে চলে যাবে। মাম্মাম কি করবে তাহলে? মাম্মাম তো কাঁদবে, তুমি নিয়ে যাবে না মাম্মামকে? একাই চলে যাও। ওই দূরের রাস্তা দিয়ে। ওই দূরের রাস্তা দিয়েও চলে যাবে, বলো। টাটা। রুহিকে স্কুলে দিয়ে এদিকে একটু চলে এসেছি বাজারে, কিছু সবজি টবজি নেবো ভাবছি। আর আজকে এত গরম দিয়েছে না, মানে যাওয়া যাচ্ছে না। গরমকাল মানে পড়েই গেছে। আজকে হোলি খেলার জন্য কিন্তু একদম পারফেক্ট ওয়েদার, মানে রুহিতে ঠান্ডা লাগবে না এটুকু বলতে পারি। তো সবজি বাজারে তো এসেছি, গরমের সবজি এখন চলেই এসেছে, তাই ভাবছিলাম যে রুহির জন্য কি নেওয়া যায়। এখন একটু সবজির উপরেই রাখতে হবে, তাই ভাবলাম যে কিছু সবজি দেখি নিয়ে যাই, একটু পেঁপে টেপে এসব নেবো ভাবছি। দেখি চলো কি কি কেনা যায় আজকে। এদিকে সবজি বাজার কিন্তু অনেক কিছু ঘুরেছে, একটু পেঁপে একটু বিনস নিলাম, আর কি নেবো তাই ভাবছিলাম। এই দুটো দিন চলে যাবে এগুলো দিয়ে, তারপর আবার না হয় আসা যাবে। আর এদিকে মিমি এসছে এখন মাছ কিনতে, এখানে এসে তাই দেখতে পেলাম যে এত বড় মাছটা, সিরিয়াসলি মানে মাছটার সাইজটা জাস্ট দেখো, বেঁচে আছে এখনো, মুখটা নড়ছে এখনো। আর মিমি নিতে এসছে চিংড়ি মাছ, ও রোজ এখানে চিংড়ি মাছ নিতে আসে, তাছাড়া আর কোনো মাছ কেনে নেই। কাতলা মাছও কেন, এই বড়টা কেন তাহলে আজকে? দেখো বাজার করতে করতে দেখা হয়ে গেছে, আমাদের ভিডিও দেখে, তাই তো? কি নাম তোমার বলে দাও? আমার নাম পাপার সাথেও বাজার করতে এসছে, জানতে আমি তোমার সব ব্লগ দেখি। তাও ভালো যে বাজার করতে এসে ও কাউরির সাথে দেখা হয়ে যাচ্ছে। বাজারের দিকে সব কমপ্লিট, এবার চলো আবার যাবো টিফিন করবো একটু, এবার খিদে পেয়ে গেছে এত ঘুরতে ঘুরতে। আজকে রাস্তাতে বিশাল ভিড়, বিশ্বাস করো। কাল যেহেতু বলি না, চারিদিকে শুধু রং আর রং বিক্রি হচ্ছে। ইচ্ছা তো করছিল অনেক রং আর কি কিনি, বাট ভেবেছি রুহিকে সাথে নিয়ে এসে কিনবো। যেদিকেই দেখতে পাচ্ছি শুধু কালার আর কালার। টিফিন বেগনি আর মুড়ি, আস্তে আস্তে এত গরম লেগেছে বিশ্বাস করো, মানে হাঁপিয়ে গেছি। আর ওইদিকে মানে কিছু ভাবলাম টিফিন করবো, কিন্তু আরও ওইদিকে যেতে হতো, তার জন্য সবজি নেই হতো। এখানেতেই কাকুর দোকানেই আসলাম বেগনি আর মুড়ি খাবো বলে। এত গরম, জাস্ট এই মাত্র আমরা বলেছিলাম যে রেখে দেবে, আমরা এসে খাবো, তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, ওর জন্য কাকুর তখনও বেগনি ভাজা হয়নি, তো গরম গরম ভেজে এদিকে দিয়েছে। আর শীতকালে তো খেয়ে নিচ্ছিলাম, কোনো প্রবলেম ছিল না। এখন বললাম কাকু ঠান্ডা করে দাও, গরম পড়ে গেছে আর গরম গরম ধরে যাচ্ছে। তুমি একবার চাকাও খেয়ে গেছে, আমার ঠোঁটের চাকাটাই তাড়াতাড়ি করে খেতে খেয়ে ব্যাস চাকা আমি তো ঠান্ডা করে তারপরে খাচ্ছি। এখন মাত্র 10:30 বাজছে, 12টায় আজকে, এখন অনেকক্ষণ টাইম আছে আরামসে। বরং চাইতে সেলিব্রেশনের দিন ওদেরকে বাড়ি নিয়ে যাওয়া মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ওদের যতক্ষণ থাকতে হয় ততই ভালো, আজকে সারাদিন থাকতে হলে সারাদিনই ভালো। আনন্দ করে না আজকের দিনে, প্রচণ্ড ভালো লাগে যে ওরা মানে এসে কিন্তু আনন্দ পায়, সেটাও ভালো লাগে। ওর জন্য সেলিব্রেশনের দিন একদম মিস করি না। ওই শরীর খারাপ থাকা সত্ত্বেও ওকে ওর জন্য পাঠিয়েছি। এখানে গরম কড়াই আর এই পাশেই আমি বসে আছি। বেলাতে এত সুন্দর আমি ফেস প্যাক লাগিয়ে স্কিনটাকে একটু পরিষ্কার করে
যাচ্ছে, কি করব? বাবু বললো একটু এই সাইডটাতে বসো, তারপর আর গরম লাগবে না। আমার শাশুড়ি করে কিসের টক? রাঙা আলু আর বেগুন দিয়ে। আমরা যে বাজার করে এসেছি, ওখানে তো আবার বাজার রেখে এই সাইডে আমরা পালিয়ে এসেছি। এদিকে হোলি খেলা দেখো, এদিকে শুরু হয়ে গেছে। ব্যাস আমার সারা যাওয়া চলে গেছে। সব এখানে তো একটু একটু করে খেলা আমাদেরও শুরু হয়ে গেল। দেখো হ্যাপি হোলি। আমার গান থেকে বেশি ভর্তি হলো, সবার থেকে বলছে আমার গান থেকে বেশি ভর্তি আমরাই বাগানে বাকি থাকি, মেয়েরা খেলবে। এবার একটু ভালো করে হতে হচ্ছে একটা। আমাদের গালগুলো ভরে গেল। এ বাবা রে, এতক্ষণ ফ্রেন্ডলি হোলি হচ্ছিল, এবার আসল হোলি হচ্ছে। মা বলছে তোরা কি করতে গেছিস? কার্টুনটা দেখে বলবে রে এরাও বাইরে ছেলেগুলো এসে তো চিনতে পারবে না। চলে এবার বর্ডার গাও যাও যাও দেখে দিয়ে দাও। আমরা এখানে বাকি থেকে এই অল্প করে দেবে। অল্পই তো, বেশি কি এনেছি নাকি তাই? আজকে থেকেই আমাদের, কালকে যদি হোলি না খেলতে পারি ওর জন্য আজকেই খেলে নিলাম। হ্যাপি হোলি। থ্যাংক ইউ। এদিকে ওদেরও রং খেলা চলছে, আর এদিকে আমাদের আরো অনেকজন চলে এসেছে, তো এদিকে এখন আরো রং খেলা চিনতে পারা যাবে না, একটু লেট হয়ে গেছে। শোনো, তুমি জিজ্ঞেস করে করে রং দিচ্ছ, মাখিয়ে দাও একবারে। লাগছে না হাতে গো, দেখো সব পুচকে বলে এখানে হোলি খেলতে নিয়ে গেছে। হ্যাপি হোলি বলে দাও সবাই, হ্যাপি হোলি। শুধু ওখানে রঙের প্লেট গুলো আছে না, ওখানে যেতে চাইছে শুধু। এগুলো কেমন এখানে হোলি খেলছে দেখো, নিজেরা হাতে কালার নিচ্ছে আর লাগাচ্ছে। হ্যাপি হোলি বলে দাও মাম্মা সবাইকে, হ্যাপি হোলি। ওরা নিজেদের মতনই খেলতে ব্যস্ত। রং খেলা হলো বাবা, কিছুতেই আসে না, ভূত হয়ে গেছে নিজে নিজেই। দেখো বাবার জন্য রং এনেছে, মাখিয়ে দাও। বাবাকে মাখিয়ে দাও, বাবাকে হ্যাপি হোলি বলে দাও। বলছে বাবা তো মেখেছে, ওটা দেওয়া যাবে না। হোলি মেখেছে রুহি, সেই হোলি খেলেছে, হোলি মেখেছে। হোলি হ্যাঁ বলে দাও, হোলি হ্যাঁ। কালকে রাতে প্র্যাকটিস করে এসেছে রুহি। হোলি হ্যাঁ বলে দাও, জোর করে মাখিয়ে দাও, জোর করে মাখিয়ে দাও। আবার চলে এসেছি রঙের কাছেই, যতদিন না হোলি যাচ্ছে রঙের কাছেই আসতে হবে। একটু রং কিনবো। আর কি কি নেবে বলে, কি কি কালার নেবে বলে দাও। ভূত নেবে তুমি? পিচকারি লাগবে নাকি একটা? হ্যাঁ পিচকারিও লাগবে, মোটামুটি সবই লাগবে। রুহির এই মুখোশগুলো পছন্দ হচ্ছে, বলে মুখোশ নেবো এখান থেকে। সমস্ত রকম কালারই মোটামুটি এখানেতে রয়েছে। এদিকে রুহির জন্য এখন পিচকারি পছন্দ করা হচ্ছে। ও তো ধরছেই না, ওটা এত বড়। এই ছোটগুলো পারবে না? হবে না, একই। রুহির হাতে কোনো পিচকারিই হবে না। কি আছে? কিন্তু ওই মাস্ক নিয়ে আবার মাস্ক নেবে? ও জানলাতে পাখি দাঁড়ানোর জন্য এই মাস্ক নেওয়া হচ্ছে, ভাবো। অন্য একটা মাস্ক নিয়ে নিয়েছি, পিচকারি হলো না। পিচকারি এতটাই শক্ত না, ও পারছে না। তো জল থেকে যতটা দূরে থাকে ততই ভালো। আমরা তো আবির খেলবো, তো আবির নিলাম। আর একটা মাস্ক ওর খুব পছন্দ হয়েছিল র্যাবিটের, সেটা নিয়ে নিয়েছি। কি তাই? এদিকে হোলি শপিং কমপ্লিট, অনেক কিছু নেওয়া হয়ে গেছে কালার। থাক বাড়িকে দেখবো, ঠিক আছে? র্যাবিট আর আছে র্যাবিট আছে, একটা গরিলা আছে। নিয়ে নিয়েছি সবকিছু, কিন্তু আজকে আর খেলা হবে না। রুহিকে বলে দিচ্ছি কাল সকাল থেকে। চল এবার বাড়ি নাকি? সেই আনন্দ হলো আজকে। সকালবেলা স্নান টান করে যাওয়া পুরোপুরি ফালতু হলো। এসে আবার ভালো করে স্নান করলাম, কারণ যা অবস্থা হয়েছিল স্নান না করলে হতো না।
এদিকে রুহি বাড়ি এসে স্নান করে আবার এদিকে তিলক কেটেছে, দেখো এটা কোনো কথা? এই তিলকটা কেন কাটা হলো এখন তাহলে আবার? তিলক কাটতে আমার খুব ভালো লাগে। আমার সিঁদুরটা নিয়েও ভালো করে এখান থেকে এই অবধি একদম তিলক কেটে নিয়েছে। রুহিরও খিদে পেয়ে গেছে প্রচন্ড, এবার ওকে ভাত টাত খাওয়াই। আজকে বাড়ি আসতে আসতে প্রায় 1:15 হয়ে গেছে, এত লেট হয়ে গেছে, এত আনন্দ করেছে তো দারুণ মজা হলো আজকে। তোমরা কে কিভাবে হোলি সেলিব্রেশন করেছো অবশ্যই জানিও। তোমার ব্যাগ রাখতে আমার ব্যাগে আছে। চলো বাই বাই, এখন আমরা কালার দেখতে যাচ্ছি, দিয়ে আবার কবে খেলবো, আবার কবে হোলি খেলবো বলে দাও। অনেক বছর পর হোলি খেলে আসার পর রুহি রিয়েলাইজ করেছে যে হোলি খেলা বিশাল একটা টাফ কাজ। মানে হোলি খেলা খুব ভালো মজার, কিন্তু বাড়ি আসার পর তাকে ঝটপট করে স্নান সারতে হবে, নাহলে সে বিছানায় উঠতে পারবে না, ঘরে আসতে পারবে না। তো এত কিছু মধ্যে স্নান করানোর মধ্যে তার ভীষণ কান্নাকাটি হয়ে গেছে। তাকে জোর করে আমি সাবান মাখিয়ে পরিষ্কার করেছি, তখন খুব কান্নাকাটি করছিল। তারপর বলছে আমি আর হোলি খেলবো না। তো আবার হয়তো এই বছর রুহি আর হোলি খেলবে না। তাহলে কালারগুলো আমরা কি করব? পুকুরের জলে কালার ফেলে দেবো, তাও হোলি খেলবে না এই ঝামেলার জন্য শুধু, বলো। যাই হোক, দেখা যাক, এখনো মাঝখানে একটা দিন আছে, কারণ বর্ধমানে আসল হোলি কিন্তু হয় সব জায়গায়, যেখানে হোলি হবে তার পরের দিন হোলি হয়। সবাই হয়তো জানো তোমরা সেটা। তো 4 তারিখে হোলি আছে, দেখা যাক রুহি আবার সেদিনকে হোলি খেলে কি খেলে না। আমরা কিন্তু আরো একবার হোলি খেলবো। আজকে তো মজা করলাম ফাটিয়ে, বাট আরো একদিন মজা করা বাকি আছে। আমাদের হচ্ছে ডাবল সেলিব্রেশন, রুহি বাদে আমরা সবাই হোলি খেলছি এবারে। ম্যাম প্লাস্টিক বলে তোমাকে হোলি দেয়নি। আমাকে হোলি দেয়নি? আগের বারে রুহি স্কুলে যাওয়ার পর ওকে একটা হোলির প্যাকেট দিয়েছিল, তো ভেবেছিল এবারেও পাবে, কিন্তু সেইবারে তুমি অ্যাবসেন্ট ছিলে, তুমি তো সমুদ্রে হোলি খেলেছিলে। ওর জন্য রুহি আসার পর ওকে একটা হোলির প্যাকেট দিয়েছিল, তাই এবারেও আশা করেছিল সে একটা হোলির প্যাকেট হয়তো পাবে, আবিরের প্যাকেট পাবে, কিন্তু পাইনি এবছর। এবছর আমরা তো হোলি খেললাম স্কুলেতে, দারুণ মজা করে হোলি খেললাম বলে তুমি এবারে আবিরের প্যাকেট পাওনি, বুঝলে? আমিও খেলেছি, প্রচুর মজা করেছি আজকে, তো অনেক মজা করেছি। চলো টাটা বাই বাই, আবার নেক্সট হোলিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেক রং মাখবো আবার আমরা, তাই তো? দেখা যাক রুহি কি করে। বাই বাই।